আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ামিলুস সলিহাত। ঈমান আনার পরে সর্বপ্রথম কাজ হলো নেক আমল। নেক আমলের প্রথম ধাপ হলো ইসলামের দ্বিতীয় যে খুঁটি, এই খুঁটির নাম হলো নামাজ। কি বলেন? নামাজ। নামাজ যারা পড়বে না, আল্লাহর নবী বললেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুমিন বান্দার ভিতরে আর কাফেরের ভিতরে পার্থক্যই হবে নামাজ। কি পার্থক্য হবে? নামাজ। আল্লাহর নবী অন্য হাদিসের ভিতরে বলেছেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে ব্যক্তি কাফের হয়ে গেল। নামাজ ছেড়ে দিলে পরে এর মানে ডাইরেক্ট আপনাদের কাফের বলতে পারবেন না, কিন্তু এক ওয়াক্ত, দুই ওয়াক্ত, তিন ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে পরে আস্তে আস্তে লোকটা একদিন একেবারে কাফের হয়ে যায়। উলামায়ে কেরাম বলেছেন একদিন লোকটা এক ওয়াক্ত, দুই ওয়াক্ত নামাজ ছেড়ে দিতে, এরকম হাজার ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে পরে আস্তে আস্তে লোকটা কি হয়ে যায়? কাফের হয়ে যায়। এই জন্যে দৃষ্টান্ত দিলে বুঝবেন, সাধারণত কারো পকেটে যদি 100 টাকা 200 টাকা থাকে তারাকে আমরা পয়সাওয়ালা বলি। কারে পয়সাওয়ালা বলি? যার 1 কোটি 2 কোটি টাকা আছে, মনে করেন 500 1000 টাকা জমাইতে জমাইতে ব্যাংকে এরপরে 1 কোটির মালিক হয়েছে, তারা আমরা বলি টাকাওয়ালা, তারা আমরা বলি পয়সাওয়ালা। ঠিক তেমনি ভাবে এক ওয়াক্ত দুই ওয়াক্ত নামাজ না পড়লে পরে কাফের তারা বলা যাবে না, কিন্তু 1 ওয়াক্ত 2 ওয়াক্ত এরকম জমাইতে জমাইতে অনেক নামাজ কাজা হয়ে গেলে পরে সে একদিন না একদিন সে কাফের হয়ে যায়। এই জন্যে আজকে আমরা নামাজের দিকে আমরা ধাবিত না। নামাজ আমরা এমন ভাবে ছেড়ে দিয়েছি আমাদেরকে দেখলে মনে হয় আমাদের জীবনে কোনো মরণই হবে না। অথচ এই ঈমান আনার পরে একজন ঈমান আনলো আসরের পরে, এখন তার কাছে তার সর্বপ্রথম কাজ হলো মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করা। মাগরিবের নামাজ কিসের সাথে আদায় করা? জামাতের সাথে আদায় করা। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জীবনের শেষ মুহূর্তে পৃথিবী থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহর নবী বেহুশ হয়ে যায়। একটু পরে পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন নামাজের জন্য নবীজির ইমামতির জন্য বসে আছে। আল্লাহর নবী বললেন ও সাহাবীরা, আজকের ইমাম আমার আবু বকর সিদ্দিক হয়ে যাবে। আল্লাহর নবী তথাপি জামাত ছাড়া ঘরের ভিতরে নামাজ আদায় করলেন না। আরেকদিকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, আরেকদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু দুইজনের ঘাড়ে হাত দিয়া আল্লাহর নবী যে আসতে চায় আর বেহুশ হয়ে যায়, তথাপি আল্লাহ নবী বিশ্ব নবী জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জামাতের সাথে নামাজ ছেড়ে দেয় নাই। আর আজকে আমরা নামাজ ছেড়ে দিচ্ছি। আমরা তো সবচেয়ে বেশি পড়ি ফজরের নামাজ, নাকি বলেন? ফজরের নামাজ পড়তো না মুনাফিকরা। কারা? মুনাফিকরা। আর আজকে আমরা ফজরের নামাজ পড়ি না। কার সাথে আমরা আজকে মিলে যাচ্ছি? এই জন্য বাবাজিরা আমার, দুনিয়াতে তো কষ্ট হবেই। এই যে শীত আসছে, শীতের মৌসুমে আল্লাহ রাব্বুল আমিন তো শীত তো দিয়েছেন পরীক্ষা করার জন্য, আর গরমও দিয়েছেন পরীক্ষা করার জন্য। গরমকালে ফজর পড়তে পারেন, আর শীতের সময় আসলে পরে কষ্ট লাগে। এরকম করলে কিন্তু হবে না। উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ বলেন পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। অর্ধেক তো পরিপূর্ণ, কিন্তু আমরা এমন লোক এক ওয়াক্ত পড়লে আর 4 ওয়াক্তই পড়ি না। যেরকম ঠিক না ঠিক? এরকম করলে কিন্তু হবে না, জান্নাতে যাওয়া মুশকিল হয়ে যাবে। এই জন্য শুন, আল্লাহ বললেন 2 নম্বরে ওয়ামিলুস সালিহাত, নেক আমল। নেক আমল মানে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যা করবেন আল্লাহর হুকুম, রাসূলের তরিকা। কার হুকুম? কার তরিকা? রাসূলের তরিকা। এই 2টা কাজের ভিতরে ইবাদত। আপনি হাসবেন সেটাও যেন ইবাদত হয়, আপনি কাঁদবেন তাও যেন আল্লাহর জন্য হয়, যা করবেন সবই যেন আমার আল্লাহর জন্য হয়। আল্লাহ বলছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওগো নবীজি, কুল, আপনি বলেন নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য হবে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হবে। 3 নম্বরে আল্লাহ বলছেন নিজে নামাজ পড়লে হবে না,
ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, ঈমানের দাওয়াত, এই নামাজের দাওয়াত তোমরা অন্য মানুষকে দিতে হবে। জীবনে বাঁচবেন তো দাওয়াত নিয়েই বাঁচতে হবে। নবীরা দাওয়াত দিয়েছেন, আর এই নবীদের সমস্ত নবীদের কাজ ছিল এটাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া লাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। এই পৃথিবীতে যত নবী রাসূল আমি আল্লাহ পাঠাইছি, সবাইকে দুইটা দাওয়াত দেওয়ার ব্যাপারে আমি পাঠাইছি। আর একটা দাওয়াত হলো আনি আবুদুল্লাহ, আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো। আরেকটা দাওয়াত হলো ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে তোমরা বর্জন করো। তাগুত মানে শয়তান, আর তাগুত মানে হলো তারা যারা আল্লাহর ইবাদত এই দুনিয়া থেকে উঠিয়ে নিতে চায়, যারা নামাজকে বন্ধ করে দিতে চায়, যারা মাদ্রাসা মসজিদ বন্ধ করতে চায়, এরা হলো তাগুত। এইগুলোকে বর্জন করতে হবে। এই দাওয়াতটা দিয়ে আল্লাহ নবীদেরকে পাঠিয়েছিলেন, এই দাওয়াতটা আমাদেরও দিতে হবে। আজকে আমি আপনি নামাজ পড়ি, সন্তান পড়ে না, আমি আপনি পড়ি, স্ত্রী পড়ে না, এরকম যেন না হয়। এরপরে আল্লাহ বলছেন ওয়া তাওয়াসাউ বিস সবর, এই ধৈর্য ধারণ করতে হবে, একে অপরকে ধৈর্যের দাওয়াত দিতে হবে। এই 4 গুণ যাদের ভিতরে থাকবে, আল্লাহ বলেন তারা সফল কাম, দুনিয়াতেও শান্তি, পরকালে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মালিক বানায় দিব। বলেন সুবহানাল্লাহ। কয় গুণ বললাম? 4 গুণ। ঈমান, নেক আমল, এবং নিজে করলে হবে না, অপর ভাইকে এটা দাওয়াত দিতে হবে। 4 নম্বরে এই নেক আমল করতে গেলে পরে অনেক কষ্ট জীবনে আসবে, এই কষ্টের ভিতরে ধৈর্য ধারণ করতে হবে। অপর ভাইয়ের কষ্ট হলে পরে তাকেও ধৈর্যের দাওয়াত দিতে হবে। এই 4 কাজ নিয়ে যেন আমরা আল্লাহ পাকের কাছে যেতে পারি, কবরে যেতে পারি, কিয়ামতে উঠতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।